আসসালামু আলাইকুম। আমরা যখন ট্রাভেল করি তখন আমাদের ক্যারি ব্যাগ বা আমাদের লাগেজটাই হচ্ছে আমাদের ঘরবাড়ির সবকিছু। বেশিরভাগ এয়ারলাইন্সে ক্যারি ব্যাগের যেই ৭ কেজি লিমিট থাকে, আমরা যারা সোলো ট্রাভেল করি অথবা ঝামেলা এড়াতে চাই, সেক্ষেত্রে এই ৭ কেজি লিমিটের মধ্যে আমরা কিভাবে আমাদের ক্যারি ব্যাগটা গুছাবো, সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও। এবং এই ভিডিওটা সোলো ট্রাভেলারদের জন্য অথবা যারা ঝামেলা কম চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ৭ কেজির মধ্যে আপনার ব্যাগটা নিয়ে যান, আপনি সোলো ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনার চেকড যে ব্যাগেজ যেটা আছে বা লাগেজ যেটা আছে, সেটা নেওয়ার জন্য আপনাকে অপেক্ষা করা লাগতেছে না। প্লাস আপনি যদি এক্সট্রা লাগেজ নিয়েও যান, সেক্ষেত্রে আপনি ব্যাক করার সময় আপনার এয়ারলাইন্সের যে লিমিট ২০ কেজি, ২৫ কেজি বা ৩০ কেজি যেই লাগেজের যে লিমিট, আপনি পুরাটাই আপনি হচ্ছে পাচ্ছেন আপনার শপিংয়ের জন্য বা আপনি ওই দেশ থেকে ভালো, ভালো কিছু জিনিস ফ্যামিলির জন্য নিয়ে আসার জন্য। ওকে, সবার সুবিধার জন্য আমি একটা চেকলিস্ট তৈরি করেছি। এই চেকলিস্টের ভিতরে হচ্ছে কোন ব্যাগের ভিতর কি আইটেম যাবে এবং হচ্ছে ক্যাটাগরি আকারে খুব সুন্দরভাবে গুছানো আছে। আপনারা চাইলে এই লিস্টটাকে কপি করে আপনার নিজের নোটবুকে নিয়ে যেতে পারেন, অথবা যারা হচ্ছে ক্রাফট ইউজ করেন ম্যাকে বা ক্রাফট উইন্ডোজের জন্য আছে কিনা আমার শিওর না, আপনারা এটাকে কপি করে নিয়ে আপনারা অ্যাজ এ চেকলিস্ট হিসাবে ইউজ করতে পারেন, যাতে আপনাদের ব্যাগ গোছানোতে সুবিধা হয়। সো লেটস জাম্প অন স্ক্রিন। ওকে, এখানে হচ্ছে টোটাল প্যাকিং সিস্টেমটাকে দুইটা মেইন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেইন ব্যাগ আর একটা হচ্ছে ক্রস ব্যাগ, এবং হচ্ছে আলাদা একটা সেকশন করা হয়েছে উইন্টার আইটেমসের জন্য। আমরা যখন ট্রাভেল করব তখন এটা যদি উইন্টার সিজন হয়, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো অ্যাড করব, এবং এগুলোর ক্ষেত্রে খুব একটা ওজনে পার্থক্য হবে না, কারণ থার্মাল ইনার বা জ্যাকেট আমরা চাইলে এগুলো হচ্ছে পরে নিতে পারি, উইন্টার ক্যাপ। হ্যাঁ, সো খুব কম আইটেম যেগুলো হচ্ছে ব্যাগের ভিতরে যাবে, এবং ব্যাগের ভিতর থেকে আবার অনেক কিছু বাদও পড়ে যেতে পারে, যেমন হচ্ছে ট্যাঙ্ক টপ বাদ পড়ে যেতে পারে, বা হচ্ছে কুইক ড্রাই শর্টস বাদ পড়ে যেতে পারে, এগুলো বাদ পড়ে যেতে পারে। বা চাইলে আপনি অ্যাডও করতে পারেন, কিন্তু ওজনে খুব একটা পার্থক্য হবে না, হয়তো বা 500 গ্রাম বা 700 গ্রাম হয়তো বেড়ে যেতে পারে। কিছু কিছু বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি, যেমন এখানে গিম্বল অথবা সেলফি স্টিক আমরা যখন ট্রাভেল করব তখন এটা খুব ইম্পর্টেন্ট, ছবি তোলার জন্য ব্যবহার করা হবে। ওকে, মেডিসিনের ব্যাপারে একটু আলোচনা করি। মেডিসিনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আমরা বাইরের দেশে গেলে সেম নামে হচ্ছে মেডিসিন খুঁজে পাবো না, বা মেডিসিন আবার খুঁজে পাওয়াটাও একটু মুশকিল ব্যাপার। সো প্রয়োজনীয় যত মেডিসিন দরকার আছে সেগুলো নিয়ে নিতে পারেন। যেমন নাপা এক্সট্রা, ব্যথা হলে খেতে পারেন, জ্বর হলে খেতে পারেন। টাফনিল আমার মতো যাদের মাইগ্রেনের খুব প্রবলেম হয়, তাদের হচ্ছে টাফনিলটা একটা লাইফ সেভিং একটা আইটেম। সার্জিক্যাল গ্যাস্ট্রিকের জন্য রেভো, অনেকের হচ্ছে প্লেস সুইচ করলে অথবা বেড সুইচ করলে ঘুমের প্রবলেম হয়, তাদের জন্য হচ্ছে রেভো 0.5 জাস্ট একটা খেয়ে নিতে পারেন রিল্যাক্সের জন্য। ফেক্সো হচ্ছে ঠান্ডার জন্য, অ্যামোডিস হচ্ছে পেটে ব্যথার ডিসেন্ট্রির জন্য, অ্যান্টাজল নাক পরিষ্কার করার জন্য যাদের ঠান্ডা লাগে তাদের জন্য। সিপ্রোসিনটাও হচ্ছে ডিসেন্ট্রির জন্য, বাট খুব সিভিয়ার লেভেলে যদি হয়ে যায় তখন সিপ্রোসিনটা খেতে পারেন। ব্যান্ডেড জাস্ট হলো কেটে টেটে গেলে, ছোটোখাটো কিছু কেটে গেলে হচ্ছে ব্যবহারের জন্য। ওকে, এখানে টয়লেট্রিজের অনেকগুলো আইটেম আছে, এগুলো দেখে নিলেই হচ্ছে হবে। ওকে, আদার্সের মধ্যে ন্যাপকিন, টিস্যু, আমব্রেলা, এই টাইপের আইটেমগুলো আছে। আচ্ছা, এরপর হলো ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্টের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস, পাসপোর্ট তো ডেফিনেটলি, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, এই জিনিসগুলো আপনারা নিতে পারেন যদি হচ্ছে আপনাদের প্ল্যান থাকে যে আমি ওই দেশে গিয়ে ড্রাইভিং করব বা বাইক রেন্ট নিব, বাইক রেন্ট নিয়ে ঘুরবো, সেক্ষেত্রে এই দুইটা আইটেম আপনার জন্য খুবই এসেনশিয়াল একটা আইটেম। পাসপোর্ট কপি, ভিসা, এনআইডি, এনওসি কপি, টিকিট কপি, অ্যারাইভাল কার্ড। অনেক দেশেই হচ্ছে
যাবার আগে 72 ঘন্টার ভিতরে হচ্ছে অ্যারাইভেল কার্ড ফিল আপ করতে হয়, সেই অ্যারাইভেল কার্ড নিতে ভুলবেন না। হোটেল বুকিং কপি, স্মল নোটবুক, পেন। ওকে, পার্সোনাল আইটেম আমরা এগুলো পরে দেখে নিব। আমরা গ্যাজেটের এগুলো আমরা পরে দেখে নিতে পারবো, এগুলো ইজি। ওয়ালেটের ভিতরে অল্প কিছু পরিমাণ, যাতে আপনি আপনার বাসা থেকে হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত এবং ব্যাক করার পথে এয়ারপোর্ট থেকে বাসা আসা পর্যন্ত চলবে এরকম 2 থেকে 3 হাজার টাকা বা আপনার ইচ্ছা মতো কিছু টাকা বিডিটি ক্যাশ সেটা আপনি আপনার ওয়ালেটে রাখতে পারেন। ডলার ডেফিনেটলি লোকাল কারেন্সি, আপনি যেই দেশে যাচ্ছেন, থাইল্যান্ডে গেলে থাইল্যান্ডে, মালয়েশিয়াতে গেলে মালয়েশিয়ার যেই লোকাল কারেন্সি, সেই লোকাল কারেন্সিগুলো বাংলাদেশ থেকেই হচ্ছে কিছু নিয়ে যাবেন। তাতে আপনি এয়ারপোর্ট থেকে নেমে আপনার হচ্ছে ট্যাক্সি বা কোনো কিছু খেতে চাইলে খাবারের ক্ষেত্রে কাজে দিবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রায়োরিটি পাস অপশনাল। ওকে, দ্যাটস ইট। ট্রাভেলে ছেলেদের জন্য মাস্ট এসেনশিয়াল একটা আইটেম হচ্ছে ক্যাপ। সো ক্যাপটা যখন কিনবেন চেষ্টা করবেন হচ্ছে একটু পাতলা ফেব্রিকের মধ্যে এবং ম্যাশ ফেব্রিকে নেওয়ার জন্য, তাতে আপনার বাতাসটা ভালো পাবেন। এবং এটার ভিতর হচ্ছে আমার স্লাইডটা আছে। স্লাইড যেটা ইউজ করে কমফোর্টেবল ফিল করেন, স্লাইড, স্যান্ডেল যে যেটা মনে চায়, বাট চেষ্টা করবেন পানিতে ভিজলে প্রবলেম হবে না বা তাড়াতাড়ি শুকাবে এমন টাইপের নেওয়ার জন্য। আমার এটার ওজন ম্যাক্সিমাম 220 থেকে 30 গ্রামের মতো হবে। এবং এরপর হচ্ছে আমার সানগ্লাস, ছাতাটা খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম। আপনার রোদের থেকে হেল্পফুল হবে, বৃষ্টি নামলে হেল্পফুল হবে। আপনার অবশ্যই কোথাও ট্রাভেলের জন্য যখন প্ল্যান করবেন ওয়েদারটা দেখে নেবেন। ছাতাটা আসলে আপনার গরম এবং বৃষ্টি দুইটাতেই হেল্পফুল হবে। মেন্টোস রিফ্রেশমেন্টের জন্য, লিপ বাম, চিরুনি, এবং এটা হচ্ছে আমার একটা ওয়েট স্কেল। আপনার কতটুকু ওজন ক্যারি করলাম সেটা পরিমাপ করার জন্য। এবং এটা হচ্ছে একটা ছোট মিনি লাইট। রাত্রে যখন আমরা ট্রাভেলে বের হব বা ঘোরাঘুরি করব তখন সেক্ষেত্রে এটা সাথে রাখতে পারেন, অন্ধকারে কাজে দিবে। আমার মতো যারা হচ্ছে চশমা ইউজ করেন তাদের জন্য গ্লাস ক্লিনার, আই মাস্ক, এবং হচ্ছে এগুলো হচ্ছে টয়লেট্রিজ। আমরা যখন বিভিন্ন হোটেল রিসোর্টে ঘুরতে যাই তখন আমাদেরকে এই ধরনের ট্রাভেল প্যাক অনেক টয়লেট্রিজ দিয়ে থাকে। তো এগুলোই হচ্ছে আমরা সেভ করে মাঝে মাঝে রেখে দিব যাতে আমাদের ট্রাভেলে ব্যবহার হয়। এবং যেমন এটা হচ্ছে আমি যখন কুয়ালালামপুর হোটেল ট্রানজিটে ছিলাম তখন হচ্ছে এটা দিয়েছিল। এটার মধ্যে হচ্ছে একটা সাবান এবং টুথপেস্ট, ব্রাশ, কটন বার, এই ধরনের বিভিন্ন জিনিস রয়েছে। সো এই প্যাকটাই এনাফ। আর বর্তমানে ম্যাক্সিমাম হোটেলেই কমন যেই টয়লেট্রিজ সেগুলো দিয়ে থাকে। এরপর হচ্ছে সানস্ক্রিন। আপনি যেই পারফিউমটা ইউজ করেন এই ধরনের ছোটো ছোটো অটোমাইজার আপনি অনেক অনলাইনে কিনতে পাবেন। এইরকম অটোমাইজার কিনে আপনার যেই রেগুলার ডেইলি ইউজ পারফিউম সেটা আপনি এটাতে ক্যারি করতে পারেন। আমার মেইন পাওয়ার ব্যাংক, এটা হচ্ছে অ্যাঙ্কারের জোলো পাওয়ার ব্যাংক, ম্যাক্সেফ সাপোর্টেড, এবং এটার সাথে হচ্ছে একটা টাইপ সি কেবল দেওয়া আছে। আমি এই জন্য হচ্ছে আমার আলাদা কেবল ক্যারি করার প্রয়োজন পড়ে না, জাস্ট এইটা হলেই আমি আমার ফোন ইজিলি চার্জ করতে পারি। এবং অ্যাপল ওয়াচ চার্জের জন্য এটা হচ্ছে একটা ট্রাভেল অ্যাডাপ্টার। টাইপ সিটা জাস্ট হচ্ছে আমার এই পাওয়ার ব্যাংকে কানেক্ট করেই আমি যে কোনো জায়গায় হচ্ছে এটা চার্জ দিতে পারি। আর আমার মেইন অ্যাডাপ্টার হিসাবে আমি এটা ইউজ করতেছি। এটা ম্যাকডোডোর 70 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে একটা ট্রাভেল অ্যাডাপ্টার। টাইপ সি আছে, টাইপ এ আছে, সব কিছুই আছে। এবং এইটার সাথে একটা কম্বো ছিল, এটা 100 ওয়াটের একটা কেবল। এই কেবল দিয়েই হচ্ছে আমি আমার এই দুটার কম্বিনেশনে অ্যাকচুয়ালি আমার ম্যাকবুক, ক্যামেরা, ফোন, পাওয়ার ব্যাংক সব কিছু চার্জ করি। ওকে, এরপর হচ্ছে একটা ছোট ফ্যান। আমরা যখন ট্রাভেলে যাই তখন বাহিরে হচ্ছে খুব গরম থাকে, বাইরে ঘোরাঘুরি বেশি পড়ে, এরকম একটা ছোট ফ্যান থাকলে আপনার অনেক হেল্পফুল হবে। আপনার গরমে আপনি
শান্তি পাবেন, কিছুটা হলেও শান্তি পাবেন। এরপর হচ্ছে একটা রুমাল সাথে ক্যারি করবেন আপনার ক্রস ব্যাগে অথবা পকেটে, পেন, এবং এটা হচ্ছে একটা হেলমেট ফোল্ডেবল ব্যাগ। হেলমেট ফোল্ডেবল ব্যাগ তাহলে বুঝতেই পারতেছেন বেশ বড় সড়ো একটা ব্যাগ। এটা সাথে ক্যারি করবেন যাতে আপনার রাস্তায় কিছু পছন্দ হলো, কিনলেন, আপনি সেই জিনিসগুলো ক্যারি করতে পারেন ইজিলি। এটার ভিতর হচ্ছে প্রয়োজনীয় যত সব মেডিসিন দরকার হয় সেই মেডিসিনগুলো। এখানে হচ্ছে সক্স এবং হলো আমার কার্গো প্যান্ট, ট্রাউজার। আমি ট্রাভেলে কার্গো প্যান্ট পছন্দ করি, কারণ কার্গো প্যান্টে কেউ কেউ এটাকে মোবাইল প্যান্টও বলে। মোবাইল প্যান্টে বা কার্গো প্যান্টে এক্সট্রা 2টা পকেট থাকে, যেখানে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় ছোট ছোট আইটেম যেমন রুমাল, কলম এবং হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, এই ধরনের আইটেমগুলো আমি ইজিলি ক্যারি করতে পারি। এবং এগুলো সবগুলোই হচ্ছে বেল্ট ছাড়া, যাতে আমার এক্সট্রা বেল্ট ক্যারি করার প্রয়োজন না পড়ে বা ভিজলেও কোনো সমস্যা না হয়। এরপর বক্সার এবং হচ্ছে 2টা ট্যাঙ্ক টপ রাতে ঘুমানোর জন্য ব্যবহারের জন্য। আর হলো যদি সমুদ্র এরিয়াতে যান তাহলে শর্টস, কুইক ড্রাই শর্টস মাস্ট একটা আইটেম। আপনার অবশ্যই কুইক ড্রাই শর্টস নেবেন, এবং সমুদ্র এরিয়াতে গেলে চেষ্টা করবেন ভিতরে ইনার আছে এই টাইপের হচ্ছে শর্টসগুলো নেওয়ার, এতে অনেক কমফোর্টেবল ফিল হবে। এরপর হচ্ছে 5টা টি শার্ট নিয়েছি, এবং টি শার্টগুলো চেষ্টা করবেন যাতে কুইক ড্রাই এবং যতটা লাইট ওয়েট পসিবল, এবং একটা টাওয়াল। এই হচ্ছে আমার টোটাল ব্যাকপ্যাক। ওকে, আমার হচ্ছে ইনিশিয়াল প্যাকিং করা শেষ। এটার ভিতর হচ্ছে এটা মেইনলি ট্রিপমেট থেকে নেওয়া। এটা একটা প্যাকেজ, এটার হচ্ছে টোটাল 4 পিসের প্যাকেজ থাকে। একটা ছোট, একটা বোথ সাইড, এটা হচ্ছে এ পাশে একটা চেইন আছে এবং এ পাশে একটা চেইন আছে বোথ সাইড। আর এটা হচ্ছে শু রাখার জন্য, শু অথবা স্যান্ডেল রাখার জন্য। এটার আরেকটা আছে, ওটা আমার আপাতত এই ট্যুরে প্রয়োজন হচ্ছে না। তো এটার হচ্ছে এটার হচ্ছে টপে হলো প্যান্টগুলো নেওয়া হয়েছে, এবং এই পাশের চেম্বারে হলো সকল টি শার্টগুলো নেওয়া আছে, এবং এটার ভিতর হচ্ছে বক্সার, ট্যাঙ্ক টপ, সক্স, বাকি সব কিছু। আর এটার ভিতর হচ্ছে সব টয়লেট্রিজ আইটেম। এটা হচ্ছে বেঞ্জের একটা ক্রস ব্যাগ, এটা আমি ব্যবহার করতেছি পার্সোনাল আইটেম ক্যারি করার জন্য। আর এটা হচ্ছে আমার মেইন ব্যাগ, এটা মেইনলি 40 লিটার। ব্যাগ নিয়ে বিস্তারিত আরেকটি ব্লগে আমি হচ্ছে ডিফারেন্ট রেঞ্জ অফ ব্যাগের হচ্ছে কালেকশন এবং ইউজেস দেখাবো, এবং ব্যাগ চুজ করার ক্ষেত্রে, পারচেসের ক্ষেত্রে কি কি জিনিস চুজ করার প্রয়োজন বা কি কি বিষয় চিন্তা করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, সব কিছু প্যাকিং করা শেষ। এখন আমরা একটু ওজন করে দেখি এটার ওজনটা কতটুকু হলো ব্যাগ সহ। আমার ব্যাগের ওজনই আছে 1 কেজি। সো মেপে দেখা যাক এখন। 6 কেজি 150 গ্রাম। আমি একটু আগে দেখেছি যে আমার এই মেইন ব্যাকপ্যাকের ওজন হচ্ছে 6.5 কেজি, যেটা কিনা আমার 7 কেজির আন্ডারে, বাজেটের আন্ডারে। এখন আমার ল্যাপটপ কি হবে? আমি হচ্ছে আমার মেইন প্রাইমারি ল্যাপটপ হিসাবে ম্যাকবুক প্রো M3 প্রো ইউজ করতেছি, যেটার ওজন অ্যারাউন্ড 1 কেজি 600 গ্রাম, এবং এই ব্যাগটার ওজন 400 গ্রাম। সো সব মিলে 2 কেজি। সো ওইখানে যদি 7 কেজি ধরি, এখানে 2 কেজি, টোটাল 9 কেজি হয়ে যায়। এখন কি করব? আমি এই ল্যাপটপটা আমার এই ব্যাগের মধ্যেই নিব, কারণ আমার ব্যাগটা আসলে কেউ ওজন করে না, এটা মেইনলি চেক করে যে আপনার ব্যাগের লুকটা কীরকম, ছোট কিনা, কম্প্যাক্ট কিনা, এটাই হচ্ছে মেইন ইস্যু। আর এই ব্যাগটা নেওয়ার মূলত 2টা উদ্দেশ্য। এক হচ্ছে আমার ল্যাপটপে এক্সট্রা প্রোটেকশন, এবং সেকেন্ড হচ্ছে কখনো কোনো এয়ারলাইন্স যদি আমার ওজনের কারণে এই ব্যাকপ্যাকটা
ব্যাগেজে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমি যাতে আমার ল্যাপটপটাকে জাস্ট বের করে আমার সাথে ক্যারি করতে পারি এবং এটা চেকিং ব্যাগেজে দিয়ে দিতে পারি। দ্যাটস ইট। লাস্ট ফিনিশিংয়ে কিছু টিপস। আপনাদের যেই টি শার্ট অথবা যেই প্যান্ট একটু ভারী, সেই ভারী আইটেমগুলো আপনারা সাথে পরে নিন, তাহলে ওজনের কোনো প্রবলেম হবে না। এবং হচ্ছে বারবার লাগবে এমন যেই জিনিসগুলো, সেই জিনিসগুলো ব্যাগের টপে রাখুন অথবা ক্রস ব্যাগের সাথে রাখুন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ফটোকপি করে সাথে রাখুন এবং হচ্ছে ছোট একটা নোটে ইমার্জেন্সি ডিটেলস, যেমন হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার বাসার কারো ফোন নাম্বার, আপনার ছবি, আপনার ব্লাড গ্রুপ, আপনার ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো একটা ছোট নোটপ্যাডের মধ্যে লিখে আপনার ক্রস ব্যাগ, আপনার মেইন ব্যাগ, আপনার ওয়ালেট এগুলোতে রেখে দিন এবং সম্ভব হলে ট্র্যাকিং ডিভাইস মেইন ব্যাগের মধ্যে রাখুন, যাতে আপনার এটা যে কোনো জায়গায় থাকুক না কেন আপনি অ্যাটলিস্ট ট্র্যাক করতে পারেন যে আপনার ব্যাগটা কোথায় আছে। ধন্যবাদ।